ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। প্রিয় বাংলাদেশী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দূর করা এবং দুর্নীতি দূর করা, আমরা আপনাদের সহযোগিতায় আশা করি অনেকটা করতে পেরেছি, কিছুটা হয়তো বাকি আছে। আমরা এই অপূর্ণ কাজ পূর্ণতা পাওয়ার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আর এই সাথে জানাতে চাই, বিভিন্ন অফিস আদালত থানা কোর্ট কাছারিতে যেগুলো অপরাধমূলক কর্মকাণ্ড ঘুষ চলছে, এগুলো আমরা অতি দ্রুত নিরসন চাই, যেন আমাদের কোনো কিছুতে বৈষম্যের শিকার না হতে হয়। আর আমার এক ভাই বললেন, বগুড়াবাসী আমরা গত 15 বছর ধরে বগুড়ার ছাত্ররা ভালো কোনো পদে চাকরি পান নাই। এটা কিন্তু 100% সত্যি কথা। আমরা বগুড়ার ছাত্ররা আমাদের সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বগুড়ার আন্দোলনের অন্যতম সংগঠক, পুলিশি হয়রানির শিকার এবং আন্দোলনে অংশ নিতে গিয়ে আহত হওয়া একজন আমাদের শেখ প্রামাণিক। আমরা কিন্তু এখনো পাই নাই। 71 থেকে 34 পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু আমরা স্বাধীনতার যে স্বাদ সেটা কিন্তু এখনো ভোগ করতে পারি নাই। বাংলাদেশ এখন তরুণ প্রজন্মের বাংলাদেশ। এই বাংলাদেশ এখন আমাদের শিক্ষার্থী সমাজ এবং জনসাধারণ সকল মতের সকল মানুষের বাংলাদেশ। ধর্ম বর্ণ নির্বিশেষে এই বাংলাদেশ সকলের বাংলাদেশ। স্বৈরাচারকে বিদায়ের মাধ্যমে আমরা এই বাংলাদেশকে পুনর্স্বাধীন করেছি। এই স্বাধীনতা আমরা অর্জন করেছি। আর যদি কোনো স্বৈরাচার এই বাংলার রূপে জায়গায় নেওয়ার চেষ্টা করে, 5ই আগস্টে আমরা যেভাবে প্রতিহত করেছি, আবারও বাংলার জনগণ এক হয়ে তাদেরকে প্রতিহত করবে। আর কোন স্বৈরাচারের জায়গায় বাংলার মাটিতে হবে না, হবে না, হবে না। আমরা আজকের প্রোগ্রাম থেকে ঘোষণা দিতে চাই, আবু সাইদ মুগ্ধ, তারা আমাদের প্রেরণা। তাদের প্রেরণার সামনে নিয়ে আমরা সামনের দিনগুলোতে লড়াই সংগ্রামে অংশগ্রহণ করব। আপনাদেরকে সামনের দিনের যে কোনো প্রোগ্রাম কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। 2024 সালে এই ছাত্র আন্দোলনের গণপ্রদানের মাধ্যমে আমরা স্বৈরাচারী সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। আমরা চাই আমাদের যে ভাইরা শহীদ হয়েছে তাদের রক্ত যেন বোঝানো যায়। হাসিনাকে এই দেশে ডেকে এনে তাকে এই দেশে এনে স্বৈরাচারীর বিচার আমরা কঠোর করবো ইনশাল্লাহ। এখানে কোন দুর্নীতির স্থান থাকে না, কোন চাঁদাবাদীর স্থান থাকে না। পরে অনুবন্ধ ছাত্র আমরা বগুড়া জেলা কারাগারে বন্দী ছিলাম। সেই 17 তারিখের কথা, সে রাত আমরা ভুলিনি। 17 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত, 17 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত অনুবন্ধ ছাত্র আমরা বগুড়া জেলা কারাগারে ছিলাম। এই 20টি দিন আমরা ওখান থেকে খালি চেয়ে গেছি যে কখন আমার ছাত্র ভাইরা আমাদের দেশকে স্বাধীন করবে, কখন এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, কখন আমরা মুক্তি মুক্তি বলে স্লোগান দিতে পারবো। আমি অনুভূত হচ্ছিলাম আমার শহীদ আবু সাইদ ভাইকে স্মরণ করছি, আরো স্মরণ করছি আমার মুক্ত ভাইকে। যখন 5 তারিখের স্বাধীনতা আমি দেখতে পারি নাই, কিন্তু আজকে আমি বগুড়াতে দেখতে পাচ্ছি আমাদের এই ছাত্র ভাইরা, এই ছাত্র সাধারণ ভাইরা সবাই মিলে, আমাদের সাধারণ জনগণ মিলে সবাই মিলে স্বৈরাচারী সরকারকে এই বাংলাদেশ থেকে উৎখাত করেছে। আমরা চাই না এই দেশে কোনো চাঁদাবাজি, কোনো দুর্নীতি, কোনো রাজনীতি আর করতে উঠুক। আমরা চাই এই দেশটা শান্তিতে সুখীতে থাকুক। এই দেশ আমার, আপনার, সবার, যেখানে কোনো ধর্মীয় শান্তিতে বজায় থাকবে, সবাই আমরা সুখে শান্তিতে থাকবো, সবাইকে ভালো রাখতে